আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, সবই ঈশ্বরের আশীর্বাদে। আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় আমরা গিয়েছিলাম। তো তার জন্যই প্রস্তুতি চলছে। দেখো, মানে ঘুরে তো আসা হয়ে গেছে, মঙ্গলবারে গিয়েছিলাম, বুধবারে এসেছিলাম। আর মেয়ের তো অনেকগুলো ডাইপার লাগবে, তো তার জন্য অনেকগুলোই নিয়েছিলাম। আর দেখো, ব্যাগটা গুছিয়ে নিলাম। অল্প কিছু জামা কাপড় হলেই হয়ে যাবে, যেহেতু একটা রাত থাকবো। তো অনেকজন মিলে কিন্তু গিয়েছিলাম, পুরো ফ্যামিলি। আর বাপের বাড়ি সবাই ছিল, মা ভাই বোনেরা সবাই ছিল। তো মোট আমরা 19-20 জন গিয়েছিলাম। আর কুহুসোনা তো আছেই, তো কুহুসোনারই তো কী করেছিল না করেছিল সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্যাকেটের মধ্যে একটু মুড়ি নিয়েছিলাম, কারণ বাড়ির মুড়ি না হলে মেয়ের খেয়ে হয় না। যেহেতু ও জল ভিজে একটু পছন্দ করে, তো তো টেস্ট লাগে না বাইরে, মানে সাদা মুড়ি। আর এই পবিত্র বাইবেল না নিলে তো হবে না, ওটাই আমার জীবন, আমার জীবনটা বাঁচিয়ে রেখেছে, আমি নতুন করে বেঁচে উঠেছি। তো ওটাও গুছিয়ে নিলাম। আর প্রার্থনা আর যা যা যেভাবে করি বাড়িতে, সেভাবে তো ওখানেও করতে হবে। তো দেখো, রেডি হয়ে নিলাম। আর দেখো, মেয়ে রেডি মানে হয়ে গেছে, কিন্তু বসে বসে ঢলছে, যেহেতু অনেক ভোরে ওঠা হয়েছে। তো ভোর মানে ওই 5টার সময়। তো ওর বাবা ওর মাথাটা আঁচড়ে দিল, তখনও কিন্তু ডুলু ডুলু ভাব, মানে ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর দেখো, ঘুম থেকে উঠেই একদম মানে ওর যা মজা আর কি, সেটা শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছে যে আমরা কোথাও যাব। তো ওর বাবা ওর হাতটা ধরলো, আমি ব্যাগটা নিলাম। ব্যাগটা খুব একটা ভারী হয়নি, আর যেহেতু আর টেনে টেনে তো নিয়ে যাবো ট্রলি। তো দেখো, বাপের মেয়ে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। তো গিয়েছিলাম ওর মামা বাড়িতে, মানে আমার বাপের বাড়ি থেকে যাব আর কি। আর দেখো, পুচকু কয়েকটা পুচকু থাকলে তো আর মানে কি বলবো, বুঝতেই পারছো। আমার মাথায় কত সুন্দর ফুল দিয়েছে, দেখেছো। আর মেয়ে দেখো ওখানে দাঁড়িয়ে দেখছে, বোন দিদি এই দুটো আমার ভাইজি হয়, ওটা একটা বোন হয়। আর ওই দেখো হাই করছে, ওটাও বোন হয়। এতজন মিলে, মানে বুঝতেই পারছো। এর মানে এটা আমার বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে যাব বললাম তো, মানে বাপের বাড়ির সব সদস্যরা যাবে, তার সাথে আমরা। তো এই ফার্স্ট টাইম, মানে 11 বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা আমার মা ভাই বোনেদের সাথে একসাথে ঘুরতে গেলাম। আর আমার মেয়েরও কিন্তু এটা ফার্স্ট টাইম, মানে এতজনের সাথে কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। নইলে আমরা গিয়েছি, আমরা খুব কম কম, মানে কি আমরা 3 জন আর মাদেরকে নিয়েছিলাম, একবার গিয়েছিলাম। তো ওখানে বসেই চা খাওয়া হলো, একটু চাটা খেয়ে তারপরে গাড়ি ছাড়া হলো। তো গাড়ি ছাড়া মানে বুঝতেই পারছো, বেড়াতে যাওয়া মানে কতটা আনন্দের ব্যাপার। আর সবাই তো মানে কাকিমা বোন ভাই, তারপর আরও কাকা ছিল, দাদারা ছিল, ভাইঝি, এত এত মানে আনন্দ হয়েছে কি বলবো। আর দেখো, আমি যেহেতু একটু মানে কি রোগা রোগা আছি, তো একটা সিটের মধ্যে আমরা 3 জনে বসেছিলাম, আমি 2টো বাচ্চাকে নিয়েছিলাম। তো ওই বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছিল, আর কুহুসোনা তো উঠেই একদম ঘুমিয়ে পড়েছিল। গাড়ি যা মানে ছাড়া হয়েছে, হাওয়া লেগেছে, সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। আর এত সুন্দর পরিবেশটা দেখতে লাগছিল, দুদিকে মানে গাছ আর মাঠ, সবুজ হয়ে আছে, আর মাঝখানে রাস্তা। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছিল, আর হাওয়াটা লাগছিল, সকালে বেরিয়েছিলাম, মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি সবাই উঠেছে, তো ঘুমিয়ে পড়েছিল সেই জন্য। আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে হাসি মুখ। তো মেয়ে তো আমার এরকমই মানে। আর এই বাচ্চাটাও দেখো ঘুমে, মানে এখনও ঘুম পাচ্ছিল, ওর গাড়িটা থেমেছিল, তখন গরম লাগছিল, তো সেই জন্যই মেয়ে উঠে পড়েছে আমার মেয়ে। আর গাড়িটা থেমেছিল কারণ লেভেল ক্রসিং পড়েছিল, তো ট্রেন আসবে, সেই জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর ওই দেখো দূর থেকে ট্রেন আসছে, তো সেই জন্য গরম তো লাগছিল একটু। আর এসি ছিল কিন্তু, আর কি বলবো এসির কথা, সবার মানে এত উল্টি হয়েছে, তার কিছু বলার নেই। আসলে প্রকৃতির হাওয়াটা ওদের সবার একটু আরাম লাগছিল, সত্যি কথা বলতে আমারও। তো তারপর মেয়ে যেহেতু উঠে পড়েছিল, আর গাড়িটাও দাঁড়িয়েছিল, ওকে কিছু খাইয়ে দিলাম। আর সবাই সামান্য একটু খেয়ে নিলাম। তো খাবারের মধ্যে ছিল মুড়ি, কাঁচা ছোলা, আর চুরি ভাজা, আর শশা। তো এই রকম হালকা খাবার খাওয়াই ভালো, অন্য রকম মানে খেলে আমাদের আবার শরীরের অবস্থা খুব একটা ভালো থাকে না, মানে সহ্য হয় না আর কি। যাই হোক, তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপর দেখো মেয়ে চুপচাপ বসে আছে।
আর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল, তো রেস্ট নিতে হবে তো একটু। আর দেখো এত বেদানা মানে হয়েছে এই গাছটার মধ্যে, তো তোমাদেরকে শেয়ার করার জন্য তোমাদের সাথে একটু ক্যামেরাটা করলাম। মানে একদম ভর্তি বেদানা হয়েছে। আর সবাই অনেকটা টাইম একটু রেস্ট নেওয়া হলো, তারপর আমরা পৌঁছে গেলাম। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম। তো হোটেলটার নাম তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো আমরা যে হোটেলটার ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে গ্রিন চিলি। তো অনেকটা জার্নি, আসলে ছোট ছোট বাচ্চাদের অনেকে কষ্ট হয়েছে, তার উপর আবার উল্টি করেছিল, সেই জন্য অনেকটাই কষ্ট হয়েছে। আর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে, মানে তখন একটু তো বসতে হয়েছিল, কারণ তখনও রুম রেডি করতে একটু টাইম লাগবে। তো সবাই দেখো বসে আছি, দেখো বুঝতেই পারছো। এবার দেখো কতজন আছি মোট, দেখো পুরো একদম কি বলবো, এইরকম বেড়াতে যাওয়া মানে কিন্তু এরকম, এইভাবে না গেলে কিন্তু মজা হয় না। মানে অনেকজন থাকবে, খুব মজা হবে। আর দেখো দুষ্টু ভাইজি দেখেছো তো, নাচানাচি শুরু করে দিয়েছে। মানে ওখানে পৌঁছেই ও নাচানাচি শুরু করে দিয়েছে, তাহলে এরপরে আরও কত না ও আনন্দ করেছে। তো সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আমি পার্ট পার্ট করে অল্প অল্প করে শেয়ার করব। আশা করছি তোমরা সব ভিডিওগুলো দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে এই দুষ্টু মিষ্টি বাচ্চাদের। আর কুসোনা কি করছে না করছে সব তোমরা জানতে পারবে। অসুস্থ হয়েও কিন্তু, মানে আমি অসুস্থ মনে করি না আমার মেয়েকে, সেই জন্যই এইভাবে বেরিয়ে পড়ি। আর আগেও গিয়েছি আর এখনও কিন্তু মানে যাচ্ছি, সবই ঈশ্বরের আশীর্বাদে। মানে বাবুকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে বাইরে বেরোনো কিন্তু অত সহজ না। মানে কখন কি হয়ে যায় আর কখন কি অঘটন ঘটে সেটা কেউ বলতে পারে না। আমি তো আগে সবসময় ভয়ে ভয়ে থাকতাম। তো চলো বাকি তোমাদের সাথে অনেক শেয়ার করব কুসোনার কথা নিয়ে। দেখো বসে আছে, ওর ড্রেস একটু হালকা, ওটাও বাড়িতে পরে, সত্যি কথা বলতে ওটাই নিয়ে গেছিলাম রাতে পরাবো, কিন্তু দেখলাম ওর একটু অস্বস্তি হচ্ছে, সেই জন্য মানে হালকা পাতলাটাই পরিয়ে দিলাম। আর আমাদের যে রুম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের রুমটাতে কেবলমাত্র এই জানালা ছিল, যেখান থেকে বেশ বাইরেটা দেখা যাচ্ছিল। মানে রাস্তা নয়, কিন্তু দেখো বাগান আছে, কত সুন্দর ছাদ বাগান দেখো ওই বাড়িটা। আর এইদিকে আছে কত সুন্দর ফুলের বাগান করেছে। আর হ্যাঁ, আমাদের পাঁচটা রুম নেওয়া হয়েছিল। আর বাকিদের কিন্তু যে রুমগুলো নেওয়া ছিল সেখানে বারান্দা ছিল, আমাদের বারান্দা ছিল না, তো জানালা ছিল। আর মেয়েকে নিয়ে কোন রুমে থাকবো আমাদেরকে সবসময় চিন্তাভাবনা করতে হয়, কারণ মেয়ে বাইরের পরিবেশ না দেখলে ওর মানে কীরকম একটা কষ্ট হয়। আকাশ, গাছপালা, ঘরবাড়ি, লোকজন একটু ও দেখতে পাবে জানালা দিয়ে, সেটা ওর ভালো লাগে খুব। নইলে ওর একটা মানে দম বন্ধ হয়ে আসে আর কান্না করে, খুব কষ্ট হয়। তো তারপর রেডি হয়ে নিলাম, যেহেতু দুপুরের টাইমে পৌঁছেছিলাম, এবার তো খেতে যেতে হবে। খাওয়া দাওয়া করে তারপর বাকি কোথাও যেখানে ঘুরতে যাবে সেখানে তো যেতে হবে। তো বাচ্চারা যেহেতু আছে, খাওয়া দাওয়াটা আগেই করে নিতে হবে। তারপর গেলাম যে গ্রিন চিলি মানে হোটেলে ছিলাম, যে ওই হোটেলের মধ্যেই খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে বাইরে কোথাও যাওয়া হয়নি। তো পৌঁছানোর এই পর্যন্ত তো কুসোনা খুব সুন্দর ছিল, খুব সুস্থ ছিল, ভালো ছিল, আর ওর মনও খুব ভালো ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর শান্তিনিকেতনের আর কোথায় কোথায় ঘুরলাম আর কি কি কেনাকাটা করলাম আর কুসোনা কেমনভাবে দিন কাটালো সবই তোমাদের সাথে শেয়ার করব।